বরিশালে স্বাস্থ্য সংস্কার আন্দোলন থেকে এক যুবককে আটকের ঘটনায় কোতোয়ালী থানায় অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাব তার কাছে। বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানায় অবস্থান নেয় 6টা থেকে 6:30। এখন বাজে রাত 9:30। প্রায় আর 3 ঘন্টা 3.5 ঘন্টা হলো এখানে তারা অবস্থান করছে। তারা বলছেন গণ কারাবন্দী হতে চাচ্ছেন, সেজন্য তারা এখানে অবস্থান নিচ্ছেন। তাদের যে দাবি বা অভিযোগ সেটি হচ্ছে আজকে সকালে তাদের আন্দোলন থেকে, অর্থাৎ আপনি জানেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা দেশের হাসপাতালের সংস্কারের দাবিতে তারা 23 দিন পর্যন্ত নানান ধরনের আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে আজকে বরিশালের নগর ভবনের সামনে তারা অবস্থান নিলে সেখান থেকে সুয়ান নামে এক ছাত্রকে পুলিশ আটক করে। পরে আজকে বিকেলে এখান থেকে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। পুলিশের বক্তব্য হচ্ছে সেই সুহান ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়, এটি পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন। কিন্তু আন্দোলনের যারা অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন বিনা কারণে বিনা দোষে সেই শিক্ষার্থীকে আটক করা হয়েছে, সেটি তারা মানতে চান না। তারা সেই শিক্ষার্থীর মুক্তি দাবি করেছেন, সেই সাথে সাথে এখানে অবস্থান নিয়ে তারা গণ গ্রেফতার হতে চেয়েছেন। অন্যদিকে জানেন যে এই যে সারা দেশের স্বাস্থ্য সংস্কারের দাবিতে বরিশালে যে গড়ে ওঠা আন্দোলনটি, সেটি আসলে নানান মাত্রায় গড়িয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তারা অনশন কর্মসূচি পালন করেছিল, সেখানে তাদের এই শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠে সেখানকার মেডিকেলের স্টাফদের বিরুদ্ধে। সেখানে এক দফা হয় গত রবিবার। সেই তারপরে আবার সেই আন্দোলন কর্মসূচিতে এক চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে। অর্থাৎ পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে এবং তারই অংশ হিসেবে গতকালকে একটি মামলা করেছে বরিশাল মেডিকেলের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের একজন পরিচ্ছন্নতা কর্মী। তিনি বাদী হয়ে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে, অর্থাৎ মহিউদ্দিন রনি এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তাকে নাম ধরে এবং অজ্ঞাত 70 থেকে 80 জনের বিরুদ্ধে একটি মামলা করে। এবং এই মামলা হয়েছে পাল্টা হামলার অভিযোগ এই শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হয়েছে, মেডিকেলের পক্ষ থেকে করা হয়েছে। মেডিকেলের সেখানকার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নিরাপত্তা না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউন। আর এখানকার শিক্ষার্থীরা বলছেন বিনা কারণে তাদের উপর যে হামলা করা হলো, তাদের একজন সহযোদ্ধাকে গ্রেফতার করা হলো, তাকে মুক্তি দিতে হবে অবিলম্বে। সবকিছু মিলে একটা উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল রাতে আজকে। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু।